نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহব্বতের সাথে জোরে সরে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराजों थी कितनों हो कलम तक पहुँचा और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कसफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि शोदियो शफु बिदारी हिकमत लुक़मान मा करिए कुरान बारी ऐ दिले शादमान मा बलगल उला बिकमालिही कसफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى গোয়ালবাড়ি তাহফিজুল হাফিজিয়া কেরাতিয়া মাদ্রাসার উন্নতি করতে আয় আল্লাহ তাআলা একদিন ব্যাপী এই জলসা মাহফিলে আমরা যারা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সকলের হাত দুটো তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তুমি দয়া করে মাফ করে দিয়ে যদি কোনো সব অন্যায় করে থাকো সবখানা তো জাহানের নবী রাসূলের রূহ মুবারকের সোনার মদিনায় সবগুলি পৌঁছিয়ে দাও এই মাহফিলের যারা আয়োজন করেছেন আর শোনার জন্য যারা এসেছেন
কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। या रब करम तो अगर करे ओ बदे जुमा को जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমরা এই হেফজ মাদ্রাসার উন্নতি কল্পে কালীতলা বাজার প্রাঙ্গণে জান্নাতের বাগিচায় আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? এই যে পোলাপানগুলি মাঝে মধ্যে বসে আছেন, সামনের পিছনের আমার বড় যারা আছেন, বড় বড় শ্রোতা, তারা সামনে এগিয়ে আছেন। আর যতক্ষণ শুনবেন আমার সাথে একটু কথা বলবেন। যদি চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু বক্তৃতা করতে ভালো লাগবে না, মনে হবে যে এটা তো আমাদের এলাকারই হুজুর। তারপরে তো মেহমান আসছে, বাইরে মেহমান তো এসে রেখেছে, আসছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুজুদ পেশ করি, শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি তাফসীরুল কোরআন মাহফিলের আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মনিবের দরবারে আমরা শুকর গুজারি করছি, সুজুদ পেশ করছি, সবাই মহব্বতের সাথে করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় আমার ভাই সাহেব, প্রিয় উপস্থিতি, আমরা জিবরাইল এসে বলল, ইব্রাহিম গো তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। দেখেন পরীক্ষার উপরে কত বড় পরীক্ষা। হযরতে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি পরীক্ষায় কেমন করে পাস করলেন, আল্লাহ পাক খুশি হয়ে বলছেন যে ইব্রাহিম তুমি প্রত্যেকটাই পরীক্ষায় পাস করেছো, এই জন্য আমি তোমাকে ইন্নী জাইলুকা লিন্নাস, গোটা মানব গোষ্ঠীর জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জিবরাইলকে বলল ইব্রাহিম, ইব্রাহিম বলল ভাই জিবরাইল আমি তোমার কাছে সাহায্য চাইবো কেন? আমি তো কোনো অন্ধ আল্লাহকে ইবাদত করি না যে আমার দুর্দশা, আমি যে এত বড় পরীক্ষায় পড়েছি আমার আল্লাহ পাক দেখতেছে না, আমি আমাকে এত বড় অগ্নিকুণ্ডে ফেলবে আল্লাহ পাক দেখতেছেন। সুতরাং তোমার কাছে আমি সাহায্য চাইবো না, সাহায্য চাই একমাত্র কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে না খাজা বাবার কাছে। ইয়া খাজা মেরে মতলবকে পুরা করে দে। নাউজুবিল্লাহ। খাজা বলছে হয়তো কবর থেকে, এই বেকুব আমি তো এক খাজা, হ্যাঁ এমন এক ভাজা হয়ে গেছি কবরের মধ্যে, তুই আমার কাছে কি চাস বল, আমি তো তোমাকে কিচ্ছু দিতে পারবো না, দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হযরত জিবরাইল বলল ভাই ঠিক আছে নবী, আপনাকে পরীক্ষার উপরে আল্লাহ পাক পরীক্ষা করতেছেন, আপনি পরীক্ষায় পাস করবেন। আল্লাহ পাক বললেন যে আমার ইব্রাহিমকে ফেলো। ইব্রাহিমকে কোথায় ফেলবে? ফেলো। কোরআন বলছে ফেলো। আল্লাহ পাক বললেন ফেলার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদার বান্দা নবীদের জন্য আল্লাহ পাক বলছেন যে ঈমানদার যারা হবে বিপদ মুক্ত করার জন্য আমি আল্লাহ পাক সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বিপদে যদি পড়েন আর ওই বিপদে সাহায্য করা আল্লাহর জন্য কি হয়? ওয়াজিব, মানে অবধারিত, কম্পালসরি, অবশ্যই তিনি আমাদেরকে বিপদ মুক্তি করবেন একমাত্র আল্লাহ। যেখানে পথের কোনো ব্যবস্থা নাই সেখানে পথ বের করে দেন কে? জোরে বলেন কে করে দেয়? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম, এই কথার মধ্যে কথাটা একটু বলি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন নবী, তিনি এত সুন্দর দেখতে, যার চেহারা দেখে দেখলে মেয়েরা পাগল পাড়ায় হাত কেটে দেয়, ফল কাটতে যে হাত কেটে দেয়, এমন এক নবীকে জুলাইখা যখন প্রেমে ফেলে তার অন্ধমহলে দিয়ে তালা লাগা, খিল লাগা, ছিটকানি লাগা দিয়ে কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আগমন করেছিলেন, আহ্বান করেছিলেন, এই ইউসুফ
তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও। তিনি যুবক মানুষ আল্লাহকে ভয় করে বললেন, আল্লাহ আমি একজন নবী মানুষ, আর আমাকে যে জালে আটকাইয়া দিয়েছে, ঘুফান দিয়েছে, আমার তো কোনো উপায় নাই, যেই দিকে যাই তালা দরজা লাগা, এখন আমি কি করি? আল্লাহ পাক বললেন, কে বললেন? আল্লাহ বললেন যে তুমি সামনে দরজার দিকে দৌড় দাও, দৌড় দাও দরজার দিকে, দরজা দৌড়। এখন ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে দৌড় দিতে যে বললো আল্লাহ, তো সামনে তো তালা লাগা, বলে আরে তুমি দৌড় দাও। সামনে যখন দরজার দিকে দৌড় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিয়েছেন, আল্লাহকে সুইচ টিপা লাগে না, বটন টিপা লাগে না, হুকুম করা লাগে না, খালি বললে যে বাবা বলে কোন সাথে সাথে ফায়কুন শুরু হয়ে যায়, উত্তল তরঙ্গ শুরু হয়ে যায়। যখন তিনি বলেছেন দরজার দিকে দৌড় মারো, অমনি দরজা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে খুলে গেল। সকল বলি সুবহানাল্লাহ। জুলাইখা বলল, কিন্তু একটা বড় জাদুকর, এত বড় তালা আমার আছে, আর এমনি দরজা খুলে গেল। যারা নাস্তিক মুরতাদ হয়, অবিশ্বাস্য হয়, সত্য প্রত্যাখ্যানকারী যারা হয়, তারা জাদুতে বিশ্বাসী বেশি, আল্লাহ বিশ্বাসী হয় না। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে যখন ফেলে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে অগ্নিকুণ্ডে ফেলেছে, বড় পরীক্ষায় ফেলেছে। এটা ফেলেছে এই জন্য যে আমি তাদের জাতির, ওই সব জাতির দেবতাকে আমি ধ্বংস করে দিয়েছি, ভেঙে দিয়েছি, আসলে ভেঙেছি আমি। এই জন্য তুমি আমাকে দয়া করে বাঁচাও, সাহায্য করো। আল্লাহ পাক সাথে সাথে তিনি সাহায্য করেছেন। সেই সাহায্যের কথা কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ পাক বলছেন যে বা ইব্রাহিম, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুল্লা ইয়া নার, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক শান্তির বস্তু হয়ে যা। বারদাও বলা হয়েছে, বারদুন মানে বরফ, বরফ হয়ে যায় না, আর খুব শীতল হয়ে উষ্ণ হয়ে থাকি না, এমন একটা আবহাওয়া হয়ে যাও যাতে এসি রুমে থাকলে যে অনুভব করে, ওই রকম আগুন এক্ষুনি তুমি এসি রুমের মতো ঠান্ডাদায়ক শান্তির বস্তু হয়ে যাও। তিনি যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছেন অগ্নিকুণ্ডের ভিতরে, নমরুদ খুব বিপদে পড়ে গেল। বিপদে কে পড়লো? নমরুদ বিপদে পড়েছে। সুবহানাল্লাহ, কি করলাম? আমি তো চাইছিলাম যে এই আগুন তোমার তেজস্বী শক্তি আছে বলে তোমার কাছে মাথা নত করি, সেজদা করি তোমাকে, আর তুমি আমার দুশ্মনকে পোড়াতে পারলা না। ইব্রাহিম ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, একটা পশমও পড়লো না, কেমন কথা? নমরুদ বারবার আবেগে জিজ্ঞেস করছে তার রাজপ্রাসাদ থেকে। এবার আগুনের মধ্যে একটা গাইবী অদৃশ্য আওয়াজ বেরিয়ে আসলো যে, নমরুদ, আমার তেজস্বী শক্তি আছে কিনা, আমার জ্বালানি শক্তি আসলে আছে কিনা টেস্ট করার জন্য তুমি আসো আমার ভিতরে। এবার নমরুদ বুঝতে পেরেছে যে বাপরে, আগুন আমার বিপক্ষে। তাহলে বুঝতে পেরেছে যে এরা ভগবানের পক্ষে কাজ করছে। নাউজুবিল্লাহ। তিনি বুঝতে পেরেছেন যে আমার কথা আগুনে শুনবে না। আগুনের কথা শুনবে কার? আল্লাহ। কার কথা? সে আল্লাহ আছে না নাই? এত আস্তে বলছেন কেন? এত বড় লোক হয়েছেন, এত আস্তে বলছেন কেন? সে আল্লাহ আছে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই যে সেদিন কি শুনলেন, ঘরে ঘরে নাই, সংসদে যাবো। আল কোরআনের আলো, সংসদে যাবো। সকাল হতে গেলি, আমি তো বাইরের মানুষ, তো একটা কথা বলছি, অনেক এখানে বিভিন্ন রকমের লোকজন আছে। এই গোহালবাড়ি 60 বছর থেকে পোলাডাঙ্গার আলেম সার্ভিস করছে, কথা ঠিক না বেটি? প্রিন্সিপাল থেকে শুরু করে, বর্মজের ইমাম থেকে শুরু করে, আমাকে যে 3টা আলেম হলো এই পোলাডাঙ্গার ইমাম। 60 বছর, একটা বছর দুটো বছর নয়, অথচ